মুক্তিযুদ্ধেও তো অনেক যোদ্ধা মারা গিয়েছেন, কিন্তু এটা আসলে বিচার না, তারা আসলে বীরের মতন মরেছেন। তাদেরকে আমরা ইতিহাসের পাতায় পাতায় মনে করি এবং তাদেরকে আমরা সারা জীবন আমাদের মনের ভেতর থাকবেন তারা শ্রদ্ধায়। বাঙালির ইতিহাসে এক একজন বীর, কারণ তাদেরকে এভাবে হত্যা করার মাধ্যমে আমাদের দেশকে মেধাশূন্য করে দেওয়ার চেষ্টা হয়েছে, অপচেষ্টা হয়েছে। এবং আমি মনে করি যদি তারা আজকে থাকতেন আমাদের দেশটা আরও হয়তো অনেক সুন্দর হতো এবং আমরা হয়তো এইভাবে পিছিয়ে পড়তাম না যুদ্ধের পরে, আমাদের হয়তো আরেকটু এগিয়ে থাকার কথা ছিল। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্কুল কলেজের, প্রতি বছরই স্কুল কলেজের অনেক শিশুরা আসে, ছোটরা আসে, আমরা সবাই আসি ফুল দিতে। আমরা শহীদদেরকে স্মরণ করে শ্রদ্ধা করে মনের শোক নিয়ে আসি ফুল দিতে। বিগত বছরে যে বিজয়ের মাসটা অনেক আনন্দের সহিত পালন করা হতো, অনেক মানুষ, তো এই যে এই বছরটা সেইভাবে আমরা পালন করতে দেখতেছি না। তো আপনারা কিভাবে এই বিজয়ের মাসটা কিভাবে পালন করতে চান? আমি চাই আমরা সবাই বিজয়ের মাসটাকে বিজয়ের মতন করেই পালন করি। এবং এবছর যেহেতু আমাদের দুইটা বিজয় ছিল, দুইটা বিজয় দিবস ছিল, আমার মনে হয় আমরা 16ই ডিসেম্বরও একইভাবে পালন করতে পারবো। আসলে একটা নতুন সরকার যখন গঠন হয়, এখন আমাদের দেশের খুবই একটা ক্রান্তিকালীন মুহূর্ত চলছে। আমার মনে হয়, আমি আশাবাদী সরকারের প্রতি আমাদের সকলের দাবি তারা মানবে। এবং আমি আসলে আশাবাদী, কারণ হুট করে একটা সরকার দাঁড় করিয়ে আমরা সাথে সাথে প্রত্যাশা করতে পারি না সব কিছু ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে আমরা বরাবরের মতোই চেয়েছি, শুরু থেকেই চাই যে আমাদের একটা বৈষম্যহীন, আমাদের একটা সাম্প্রদায়িক বাংলাদেশ হোক, যেখানে কোনো উঁচু, কোনো নিচু, কোনো বড়, কোনো ছোট থাকবে না। এটাই আমাদের চাওয়া।